সিভেন অফিসিয়ালে আরও একবার স্বাগত। আজকে আমি যে ভিডিও দেখাবো আপনাদেরকে তা হচ্ছে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা বা ঝাড়গ্রাম জু। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা হচ্ছে ঝাড়গ্রাম জুতে। আমরা এখন পৌঁছে গেছি ঝাড়গ্রাম মিনি জু বা চিড়িয়াখানা, যা এখন জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক নামেও পরিচিত। এই চিড়িয়াখানায় ঢোকার জন্য লাগে একটি চার্জ। চলুন দেখে নিই চার্জ কী আছে। সাধারণ দিনে প্রাপ্তবয়স্ক 15 টাকা, সরকারি ছুটির দিন অথবা শনিবার রবিবার দিনে লাগছে প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা, 3 থেকে 12 বছর 5 টাকা। রয়েছে এখন আমরা ঝাড়গ্রামের ডিয়ার পার্কে। তো চলুন ঝাড়গ্রামের ডিয়ার পার্কটা একটু ঘুরে দেখে নিই। এখন আমরা প্রবেশ করেছি জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বা মিনি জুয়ের ঠিক ভেতরে। ঢোকার সাথে সাথেই সামনেই পড়বে একটি ফুলের বাগান। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ। এরপর আবার সামনের দিকে কিছুটা এগিয়ে যাব। সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আমাদেরকে ডান দিকে ঢুকতে হবে। এই ডান দিকে ঢোকার পরেই আমি যেটা সবার প্রথম যেটি পাবো তা হচ্ছে নীল গাই। চলুন যাওয়া যাক। এটি হচ্ছে নীল গাই। ডিয়ার পার্কে প্রবেশ করা সবার প্রথম এটিই আপনি দেখতে পাবেন। এরপর আবার সামনের দিকে যাব। সামনের দিকে রয়েছে হরিণ, যা এখানে অ্যাপ্রক্স প্রায় 200-র কাছাকাছি হরিণ কিন্তু রয়েছে। এবার এলাম ময়ূর দেখতে। এখানে একসাথে ময়ূর ময়ূরী দুটোই রয়েছে। এটি হচ্ছে ইমু। আস্তে আস্তে আমরা জুয়ের আরও ভিতরে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটাতে ফাইনালি পৌঁছালাম, এই জায়গাটাতে রয়েছে বিভিন্ন ধরনের পাখি এবং খরগোশ। এবার আমরা দেখতে এলাম ভালুক। এখানে 3টে ভালুক আছে, এদের আবার আলাদা আলাদা নামও আছে। এই 3জনের নাম হচ্ছে রাজু, বুলু আর পাতিনা। আমি একজনকে তো দেখতে পাচ্ছি কিন্তু এর নাম কি জানি না। রাজু, বুলু বা পাতিনা, যাই হোক কোনো একটা হবে হয়তো। আপন মনে কিন্তু খেলছে। আমি আরো একজনকে দেখতে পাচ্ছি, এখানে নিচে শুয়ে আছে।
এই ডিয়ার পার্কে বিভিন্ন ধরনের জীবজন্তু ছাড়াও রয়েছে কিন্তু একটি পার্ক, মানে বাচ্চাদের খেলাধুলার জন্য, এবং বড়দেরও এখানে দোলনা আছে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন বড়রাও অলরেডি দোলনায় দোল খাচ্ছে। এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই ডিয়ার পার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি দেখেই বুঝতেই পারছেন, এখানে রয়েছে চিতাবাঘ, আরও দু একটা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই জুয়ের ভিতরে কিন্তু রয়েছে বোটিং সিস্টেম। চলুন এবার একটু বোটিং করা যাক। এই বোটিং করার জন্য কিন্তু রয়েছে আলাদা চার্জ। আপনি যে টাকা টিকিট কেটে ঢুকেছিলেন তার বাদেও কিন্তু এটা এক্সট্রা চার্জ, পার হেড 20 টাকা। তো চলুন দেরি না করে চাপা যাক বোটে। ফাইনালি বোটে উঠে পড়েছি। বোট চলতে চলতে একটা কথা বলি, আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। বোট থেকে নেমে আবার যাব, বেশ কিছু অংশ এখনো দেখা বাকি রয়ে গেছে সেটা দেখতে। তো চলুন যাওয়া যাক। বোট থেকে বেরিয়ে সবার ফার্স্টে যা পড়বে তা হচ্ছে ইমু পাখি। একদম বোটের ঠিক উল্টো দিকেই রয়েছে এই ইমু পাখিগুলি। এরপর যেটা দেখব সেটা হচ্ছে হায়না। অনেকটা দূরে রয়েছে তাই জুম করে দেখাতে হচ্ছে, দুটি হায়না রয়েছে এইখানে। এরপর হচ্ছে বাজ পাখি, উপরে দেখতে দেখা যাচ্ছে বাজ পাখি। এরপর চলুন দেখে নিই হনুমান ও বাঁদর। এখানে 4-5 রকমের হনুমান এবং বাঁদর প্রজাতির রয়েছে। শীতের মরশুম হওয়ার কারণে এই জুতে ভিড় কিন্তু দারুণ, চোখে পড়ার মতো ছিল।
এখানে রয়েছে আরেক ধরনের, যেটাকে নাম বলছে অসমিয়া মাগ। এখানে রয়েছে আরও একটা ধরনের। এবার দেখাচ্ছি আপনাদেরকে ভারতীয় নেকড়ে। বেশ কিছুটা দূরেই রয়েছে, তাই জুম করেই দেখাতে হবে। এটি আবার আরেক ধরনের হনুমান। এবার আমি যে জায়গাটাতে ঢুকছি, এখানে রয়েছে বিভিন্ন ধরনের সাপ। প্রথমে যা দেখবো সে হচ্ছে, প্রথমে একটি বড় গোসাপ কিন্তু এখানে প্রথমেই রয়েছে। বাকি যে সমস্ত সাপগুলো রয়েছে চলুন সেগুলো একবার দেখে নিই।